নমস্কার দর্শক বন্ধুরা, আমরা যেটা অবশেষে দেখলাম যে মমতা ব্যানার্জি তার কালীঘাটের বাড়িতে যে জেলা নেতৃত্বের বৈঠক ডেকেছিলেন বা রাজ্য নেতৃত্বের, সেই বৈঠকে কিন্তু তিনি দলীয় সংগঠনের রাজ নিজের হাতেই রাখলেন এবং এটা স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন যে লোকসভা ভোটে কে কে প্রার্থী হবে সেই প্রার্থীর দায়িত্বভারও বাছাইয়ের কিন্তু দিলেন সুব্রত বক্সী এবং সেই সঙ্গে অভিষেক ব্যানার্জিকে, অর্থাৎ রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সেই সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। এবং এটাও বুঝিয়ে দিলেন যে এখানে প্রবীণ নবীনের দ্বন্দ্ব কিন্তু থাকবে না, সবাই এক হয়ে, অর্থাৎ কোনো অনৈক্য থাকবে না, কোনো মতবিরোধ থাকবে না। এবং সেরকম বার্তাও তিনি দিলেন যে স্পষ্টভাবে যে যদি এরকম কিছু দেখা যায় যে যেখানে সেখানে মুখ খোলা বা সংবাদ মাধ্যমের সামনে যা খুশি বলা, সেটা কিন্তু দলের বিরোধী কাজ এবং এই দল বিরোধী কাজ কিন্তু তিনি মোটেও বরদাস্ত করবেন না এবং তিনি সঙ্গে সঙ্গে সেই তার কড়া ব্যবস্থা নেবেন এবং কিন্তু ছাঁটাইও করে দিতে পারেন সেই রাজনৈতিক কর্মীকে। অর্থাৎ এটাই লক্ষ্য করা গেল যে মমতা ব্যানার্জি কিন্তু স্পষ্টতই বার্তা দিলেন যে নিজের হাতেই রাজ রাখলেন। এবং এটা আমরা লক্ষ্য করেছি গত 23শে নভেম্বরের নেতাজি ইন্ডোরের সভা থেকে, অর্থাৎ সেখানে তিনি যে দলীয় সভা ডেকেছিলেন এবং তিনি বলেও ছিলেন যে সৌগত রায়ের উদাহরণ দিয়ে যে 65 বছর বয়সের ঊর্ধ্বে বা 65 বছর বয়সের পর থেকে কিন্তু আমরা সবাইকেই যে বিদায় দিই না, আমরা কাজের অভিজ্ঞতার ভিত্তিতে রাজনৈতিক প্রার্থী বা কার্যকলাপ করি, অর্থাৎ 65 বছর হলেই যে সবাইকে রাজনৈতিক কার্যকলাপ থেকে বিদায় দিয়ে দেবো এটা নয়, আমরা অভিজ্ঞতার ভিত্তিতে সেই দক্ষ ব্যক্তিকে সুযোগ দিই। কিন্তু অভিষেক ব্যানার্জি যেটি বলেছিলেন যে 65 বছর বয়স হলে কিন্তু সেই ব্যক্তিকে সেই রাজনৈতিক কার্যে, অর্থাৎ সাংসদ বা বিধায়ক পদ থেকে তাকে সরিয়ে দিতে হবে। কিন্তু হয়তো পরবর্তী ক্ষেত্রে অভিষেক ব্যানার্জিও এই 65 বছর বয়স সীমার পরিপন্থী ছিলেন, কিন্তু তারপরেও অনেকবার দেখা গেছে যে অভিষেক ব্যানার্জি কিন্তু এর বিপক্ষে মুখ খুলছেন বা তার ঘনিষ্ঠরাও সংবাদ মাধ্যমের সামনে বা যেখানে সেখানে অন্যরকম বিপক্ষে মতামত দিচ্ছেন। এটা মমতা ব্যানার্জি মোটেও বরদাস্ত করেননি। তার ফলেই যে সভা তিনি কালীঘাটের বাড়িতে ডেকেছিলেন এবং যে স্পষ্টতই বার্তা দিলেন যে লোকসভা ভোটের আগে দলে কোনো মতানৈক্য থাকবে না, অর্থাৎ মতবিরোধ থাকবে না এবং প্রবীণ নবীন সকলকে একত্রে কাজ করতে হবে। এবং এর ফলে যেটা বোঝা গেল, অর্থাৎ প্রবীণ ব্যক্তিদের মধ্যে উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে দমদমের সৌগত রায়, এই প্রবীণ ব্যক্তিরা কিন্তু টিকিট পাওয়া, অর্থাৎ এই প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে টিকিট পাওয়া লোকসভার নিশ্চিত হয়ে গেল প্রায়। এবং সেই সঙ্গে তিনি আরও যেটা জানিয়েছেন যে ঘাটালের সাংসদ দেবকী, অর্থাৎ অভিনেতা, চিত্র অভিনেতা ঘাটালের সাংসদ দেবকী তিনি বেছে নিয়েছেন এবং সেই সঙ্গে মিমি এবং নুসরত এই চিত্র তারকাদেরও বেছে নিয়েছেন। এবং অভিষেক ব্যানার্জি যেটা জানিয়েছিলেন যে চিত্র তারকারা কিন্তু এবারে প্রার্থী পদে থাকবেন না, সেখানে যারা 24 ঘন্টার রাজনৈতিক কর্মী, অর্থাৎ তারাই থাকতে পারবেন, সর্বক্ষণের রাজনৈতিক কর্মী। সেখানেও দেখা গেল যে মমতা ব্যানার্জি কিন্তু তার এবং সেলুলয়েডের, অর্থাৎ চিত্র তারকাদেরও রাখছেন। আমরা এটাই লক্ষ্য করলাম, দেখলাম। আপনারা দর্শক বন্ধুরাও আপনারাও লক্ষ্য করেছেন বা আমিও আপনাদের জানাচ্ছি বিশ্লেষণের মাধ্যমে, আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এরপরে যেটা দেখা গেল, অর্থাৎ গত 23শে নভেম্বর নেতাজি ইন্ডোরের সভাতে কিন্তু যে দলের বৈঠক ডেকেছিলেন মমতা ব্যানার্জি, সেখান থেকেই কার্যত অনেকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অভিষেক ব্যানার্জির সঙ্গে দূরত্বের ব্যাপারটা। অর্থাৎ সেই দিন অভিষেক ব্যানার্জি সশরীরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না। তখন মমতা ব্যানার্জি কিন্তু জানিয়েছিলেন যে তিনি তার চোখের চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে গেছেন এবং তিনি কিছুক্ষণের জন্য ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন, সেটা আমরা সবাই দেখেছি। তো এরপরে যেটা লক্ষ্য করা গেল, রাজভবনের সামনে গত শারদ উৎসবের মরশুমে ধর্ণা দেওয়ার সময় তখনও কিন্তু অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন যে শারদ উৎসবের সময়ও আমাদের ধর্ণা চলবে। এবং অভিজ্ঞ রাজনীতিবিদ মমতা ব্যানার্জি কিন্তু, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জিকে যে এখন ধর্ণা তুলে নেওয়া হোক, কেন এখন পুজোর মরশুম, শারদীয়া উৎসব। সেই ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির এই ব্যাপারে অভিমান লক্ষ্য করা গেছে, অর্থাৎ তিনি বলেছিলেন যে আমাদের ধর্ণা চলবে, কিন্তু
তবুও মমতা ব্যানার্জি আমাদের শীর্ষ নেতৃত্ব, দলীয় সংগঠনের এবং সুপ্রিমো দলের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কথা মাথায় রেখে আমরা তুলে নিচ্ছি। আবার 1 নভেম্বর থেকে কিন্তু আমাদের যথারীতি আন্দোলন চলবে। কিন্তু 1 নভেম্বরের পরও কিন্তু আর সেই আন্দোলন দেখা যায়নি রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জি, এবং অভিষেক ব্যানার্জিও জানিয়েছিলেন যে আমরা ধর্না, দিল্লির বিরুদ্ধে যে ধর্না চলবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেই ধর্না চলতে থাকবে। তো এই কথা জানিয়ে কিন্তু আমরা 1 নভেম্বরের থেকে কিন্তু আর ধর্না দেখিনি। অর্থাৎ এক্ষেত্রে জানা গেছে, অর্থাৎ যেটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে মমতা ব্যানার্জির নির্দেশেই বা অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ মহল থেকেও জানা গেছে যে মমতা ব্যানার্জির নির্দেশে কিন্তু সেই ধর্না আর হয়নি, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। তো এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারলাম যে মমতা ব্যানার্জি শেষ কথা, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা ভোটের আগে যে সিদ্ধান্ত নিচ্ছেন এবং দলে কোনো মতানৈক্য রাখতে চাইছেন না, কোনো দল বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন এটাও জানিয়ে দিয়েছেন। আমরা এগুলোই লক্ষ্য করতে পারলাম। এবারে আমরা দেখব যে লোকসভা ভোটে প্রার্থী কে কে হতে চলেছে। এদিকে দায়িত্ব দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এই দুজনের দায়িত্বভার নিয়েছেন এবং মমতা ব্যানার্জি স্বয়ং তাদের দায়িত্ব দিয়েছেন। এবং এই দায়িত্বভার কতটা বাস্তব ক্ষেত্রে এর কি ফল দাঁড়ায়, অর্থাৎ কে কে প্রার্থী হচ্ছেন প্রবীণ বা নবীনদের মধ্যে, সেটা আমরা সবাই অর্থাৎ দর্শকরা আপনারাও লক্ষ্য রাখছেন, আমরাও রাখছি, লক্ষ্য রাখবো। তো এইভাবে কিন্তু তৃণমূলের কালীঘাটের সভা থেকে আমরা এটাই জানতে পারলাম। অর্থাৎ আগামী শুক্রবার কিন্তু মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে আবার মমতা ব্যানার্জি বৈঠক করবেন। অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতেও তিনি একটা এই ধরনের দলীয় বৈঠক ডেকেছেন, সেই সম্বন্ধেও আমরা আবার শুক্রবার জানতে পারবো। তো এরপরে ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটা জেলার নেতৃত্বকে ডেকে, অর্থাৎ কালীঘাটের বাড়িতে ডেকে আহ্বান জানিয়ে বৈঠক করবেন, যাতে কোথাও রাজ্যের মধ্যে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কোথাও কোনো বিরোধ মতানৈক্য না থাকে, সবাই একযোগে কাজ করে যাতে লোকসভা ভোটে একটা ভালো ফল পাওয়া যায়, এবং সেটাই লক্ষ্য অর্থাৎ প্রধান উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এখন এই দিকেই আমাদের নজর থাকবে, আপনারাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।